দেখো, ভাষাবিজ্ঞান ও তার শাখা পোশাখা এই চ্যাপ্টার থেকে আমি কতগুলো প্রশ্ন একটু চটপট আলোচনা করে নিচ্ছি। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হচ্ছে অবশ্যই জাস্ক। আচ্ছা, উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল করাকে সমাজবিজ্ঞানীরা কী বলেছেন? এটাকে রেজিস্টার বলে। দেখবে তিন ধরনের আছে, একটা উপলক্ষ, একটা বক্তা আর একটা শ্রোতা। উপলক্ষ অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে রেজিস্টার। আচ্ছা, লাং আর পারল ধারণার প্রবক্তা নিশ্চয়ই জানো, শ্বশুর। হ্যাঁ, বাকিগুলো আমি আলোচনা করছি না, এগুলো দেখে নেবে। মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন হচ্ছে চামস্কি, নুয়াম চামস্কি, মার্কিন। আচ্ছা, প্রাচীন পৃথিবীর অভিধান হলো হচ্ছে নিরুক্ত, আর এখানে জাস্কের নিরুক্ত আগেই তো বললাম। চিন্তার পোশাক, এটা প্রথম কে বলেছেন? এটা বলেছেন তোমার স্যামুয়েল ওয়েসলি। আচ্ছা, এইখানে এটা দেখবে যে নৃভাষা বিজ্ঞান, এইটা বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীর আদিম জনজাতির ভাষার বিচার বিশ্লেষণ। মনোভাষা বিজ্ঞান মানে কি? মানব মনের বৈশিষ্ট্য, গতি প্রকৃতির সঙ্গে সম্পর্ক বিচার। আর স্নায়ু ভাষা বিজ্ঞান কি না? ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক। আর সমাজ ভাষা বিজ্ঞান মানে হচ্ছে ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্ক। এইটা। আচ্ছা, এবারে যদি বলে স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ, কে বলেছেন? এটা পুঁফো বলেছেন। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে গার্ল্যান্ড যে শব্দটি, এটা হচ্ছে এইটা, ডিক্সেনারিয়াস। হ্যাঁ, গার্ল্যান্ড ডিক্সেনারিয়াস, খ, এইটা হবে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন সবাই জানো তোমরা, স্যার উইলিয়াম জোন্স। তারপরে আলংকারিক নির্বাচনের প্রবক্তা হচ্ছে তোমার মিলিচ। আর এখানে নোয়াম চামস্কি হচ্ছে তোমার মার্কিন, ফার্দিন্যান্দ দ্য সসুর হচ্ছে তোমার সুইস ভাষাবিদ, বুফো হচ্ছে তোমার ফরাসি ভাষাবিজ্ঞানী, মিখাইল বাখতেন হচ্ছে রুশ সাহিত্য সমালোচক। এখানে দেখবে লাং পারল, তোমার এই যে ল্যাট শব্দটি, এগুলো তো জানো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিটিভ ডিভাইস। ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন এবং প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট প্রকট বাচন ক্রিয়াকে, এই বাচন ক্রিয়া যখন হবে তখন সেটা হচ্ছে পারল হবে। আর যখন জাল বিন্যাস কথাটা থাকবে, ভাষার নানা উপাদান, তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি এবং ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক জাল বিন্যাসকে, এইটা হচ্ছে লাং। তারপর ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায়, এটা তো জানোই যে ত্রয়োদশ শতাব্দীতে, গার্ল্যান্ড না, 1538 সালে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে। আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচ্য বিষয়গুলি হলো সমাজ ভাষা বিজ্ঞান, মানব ভাষা বিজ্ঞান, মোটামুটি এইগুলো হচ্ছে এই ফার্স্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তখন সেই প্রক্রিয়াকে বলে, এই পরিস্থিতি অনুযায়ী বদলালে হচ্ছে কোড বদল, কিন্তু যদি উপলক্ষ অনুযায়ী বদলায় তখন কিন্তু রেজিস্টার। কোড বদল প্রকরণটি ফলিত ভাষাবিজ্ঞানের যে অন্তর্ভুক্ত, এইটা হচ্ছে তোমার সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এগুলো বুঝে নেবে। আর যদি সাবস্ক্রাইব করো আর যদি লাইক করো তাহলে আবার ভিডিও দেবো, পুরো চ্যাপ্টারটা সম্পর্কে ভালো করে বলবো, তাহলে হচ্ছে আরও ভালো করে তোমাদের চ্যাপ্টারটা হয়ে যাবে পরীক্ষার আগে।